আমারে বিষয় দিছেন ঈমান, আমল, কবর, কথা বল, ঈমান, আমল, কবর, মারো মারে 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 বিষয় দিছে কোরআন। তো আমি যেহেতু জামু হাসর তো জরুরি কি আছে, ঈমান না থাকলে হাসরে গিয়ে কি ধরবো? আগে হাসরে যেমনি বালা থাকবো এই রাস্তাটা দেখাই দিই, কবরে যেমনি বালা থাকবো এই রাস্তাটাকে দেখাই দিতে। ঈমান আমল মজবুত থাকলেই তো কবর হাসরে বাহাদুরি করবে। কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম নূর নবীজির লোক। এইটা আগে চিনতে তইলে ওয়াজ হইব, আওয়াজ হইব। আর তাহিরি কানলো মাগরিবের করে দিত না। এর লাগে আমার বুদ্ধি করে শেষ করতে রাখছে, নিশিরাইতে কারবাসী। হ্যাঁ এই দিত তো। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। আপনারা কি খুশি? আর আমার আজকে বসির আনসারি সাহেব যতলা ফোন দিছে সবই ফোনে ধরছি, না ধরলে তো স্টপ করে লইব। অনেক ফোন ধরছি রে বাবা, প্রত্যেকটা স্টেশনের ফোন ধরছি যে টেনশন যাতে না করে। এরপর আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে একটা আয়াত পড়তেছি। এই আয়াতের নিরিখেই ইনশাল্লাহ আলোচনা দেখবেন কেমনে সুন্দর করে গুছানোর চেষ্টা করি। কেউ বাবা টাকার দাম বেশি না ঈমানের দাম বেশি? কিসের দাম বেশি? এগুলো কি সব মিডিয়া? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 কত রে যা বাদ দে। তার মানে বোঝা গেল আমরা এখানে যে হাজার হাজার লোক আছি, আগামীকালে মিডিয়াতে গেলে আবার এই মিডিয়াগুলো ছাড়লে কোটিতে পৌঁছা যাবে একদিনের ওয়াজে। কথা কোন ঠিক কি? যেহেতু আমাদের ওয়াজগুলো মনিটরিং হয়, এই জন্য আপনাদের আবেগ দিয়ে আমি কথা বলতে পারবো না। আমি যা বলবো দলিলের বাইরে কথা বলবো। বলেন টাকার দাম বেশি না ঈমানের দাম বেশি? ঈমানের দাম বেশি। আঙ্গদেশের কিছু মানুষ আছে টাকার কাছে ঈমান বেচা হালায়। কিসের কাছে ঈমান বিক্রি করে? টাকার কাছে। সত্য কিনা বলেন? আবার কিছু লোক আছে তারা জানে না সত্য গোপন করে। জানি না সত্য গোপন করুক আর ওপেন করুক, জানি না সত্য গোপন করুক আর ওপেন করুক, কেউ জানে না, একজন জানেন, তিনি কে? আল্লাহ। দেখেন সেই মনিব আমাদেরকে এই কোরআনের ভিতরে সূরা বাকারার মধ্যেই 25 নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে শুভ সংবাদ দিয়ে দিয়েছেন ঈমান আর আমলের ব্যাপারে। তাইলে বুঝবেন ওই আমার হুজুর যেটা বলছিল যে হাসরের উপর জোর দিবেন। কেন জোর দিব? যে আপনারা আমরা যারা আছি এই দুনিয়ায় যদি রঙ্গ রসে মজে যাই তাহলে কবর এবং হাসর আমাদের জন্য ভয়ঙ্কর হয়ে যাবে। আর দুনিয়াতে মুসিবতে পড়ে গেলে একজন আর একজনকে উদ্ধার করার জন্য জানে মালে সহযোগিতা করে, করে কিনা বলেন? কিন্তু কবরে হাসরে এই সহযোগিতার কোনো সুযোগ নাই। এই জন্য বলবো, যেহেতু রাত্র আমার ভাই আনসারে একটা কথা বলছি, এটার গুরুত্ব দিবেন। আর দোয়াউ মুখুল ইবাদত, দোয়া হলো সকল ইবাদতের মগজ। তো সেই হিসাবে আপনাদের একটা অভ্যাস হইল কিছুক্ষণ পরেই একটা তিক্ততা এবং নিদ্রা চলে আসে। বলুন না, চোখে বলেন চোখ আজকে ঘুমাইস না, কানকে বলেন কান আজকে স্তব্ধ থাকিস না, জবান করে জবান আজকে তুই চুপ থাকিস না। আজকে সুবহানাল্লাহর আওয়াজ হবে, আল্লাহু আকবার আওয়াজ হবে, নবীর শান হবে, আল্লাহ পাকের জিকির হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? পারবেন ইনশাল্লাহ? ঘন্টাখানেক সময় ইনশাল্লাহ হবে তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুক, আমিন কয়। আমিও চাই সবাইকে নিয়ে দোয়া করতে, এই জন্য আমিও বেশি বিলম্ব করব না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। কথাগুলো পরিষ্কার হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা আমানু ঈমান এনেছে। এখন বলবেন হুজুর ঈমানদার কারে কয়? এই যে শুরু হইছে, এই যে জুতা, আহা এই যে শুরু হইছে, আহা হ্যাঁ চাইতো না, এরা বাড়ি থেকে ফোন দিচ্ছে, এখন পাগল হয়ে গেছে। আমরা কি ঈমানদার না বেঈমান? আরো জোরে বলতে হবে, ঈমানদার না বেঈমান? আল্লাহ বলেন জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা আমানু ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত এবং যারা নেক আমল করেছে। যারা ঈমান এনেছে, যারা নেক আমল করেছে। এ বন্ধু, অনুরোধ করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই পৃথিবীর মানুষ যারা আছে সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বলেন নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, ক্ষতিগ্রস্ততার মধ্যে রয়েছে। কেউ দুনিয়ার মায়ায় পড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, কেউ টাকার মায়ায় পড়ে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, কেউ আবেগের বশীভূত হয়ে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে কয় একমাত্র ক্ষতিগ্রস্ত হবে না তারা যারা হলো ঈমানদার। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। তুমি ক্ষতিগ্রস্তের মধ্যে আছো, তুমি ক্ষতিগ্রস্তের মধ্যে আছো, তুমি আছো, তুমি আছো, তুমি আছো। হুজুর কেমনে? কয় রাতের বেলা ঘুমের মধ্যে গিয়ে সারাটা রাত শীতের বেলা কম্বলটা মাথার উপরে দিয়া এই মোবাইল নামক গজবের দিকে তাকায় তাকায় আমাদের জীবনটারে ক্ষতি কইরা ফেলাইতাছি, কিনা বলে? শুধুমাত্র তাই নয়, আল্লাহ বলে ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, কোনো না কোনো ভাবে মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং যারা নেক আমল করে তারা ছাড়া সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। তার মানে বোঝা গেল একটা আয়াতের সঙ্গে আরেকটা আয়াত রিলেটেড। তার মানে বোঝা গেল একমাত্র ঈমানদার যারা তারা ক্ষতিগ্রস্ত নয়, যারা নেক আমল করে তারা ক্ষতিগ্রস্ত নয়। এখন প্রশ্ন করবেন হুজুর ঈমান কারে কয়? আমানতু বিল্লাহ, আমি ঈমান এনেছি কার উপরে? আল্লাহ। জোরে কোন কার উপরে? আমি ঈমান এনেছি আল্লাহর উপর, আমি ঈমান এনেছি ফেরেশতাদের উপর, আমি ঈমান এনেছি নবী রাসূলদের উপর, আমি ঈমান এনেছি আসমানি কিতাব সমূহের উপর, আমি ঈমান এনেছি তাকদীরের উপর, আমি ঈমান এনেছি আখিরাতের উপর। জোরে কোন ঠিক কিনা? এই জন্য যুবক, ঈমানদার কাকে বলা হয়? আমার আল্লাহর পক্ষ থেকে আমার নবী দুনিয়াতে এসে বলছে তুমি এই কাজটা করো, আমার নবী দুনিয়াতে এসে বলছে ওই কাজটা ছেড়ে দাও। করো আর ছেড়ে দাও দুইটা শব্দ যারা হৃদয়ের মধ্যে ধারণ করে আমার নবীর জাত এবং সিফতকে সর্বগুণে জেনে হৃদয়ে ধারণ করেছে, এরাই হলো ঈমানদার, এরাই হলো নাজাত প্রাপ্ত। পরিষ্কার কথা। কি কথা? পরিষ্কার কথা। আল্লাহর হাবিব বলেন আমার উম্মতের মধ্যে 73টা দল হবে। কয়টা? এর মধ্যে 72টা দল জাহান্নামে যাবে। কয়টা দল? একটা মাত্র দল জান্নাতের মধ্যে যাবে। আমার নবী বলেছেন তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূল। আল্লাহর হাবিব বলেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি। জোরে কোন কয়টা? আল্লাহর হাবিব বলেন
এই ছেলে, ইমেজ খারাপ করলে আমি ডিপলি কথা বলবো না, আমি ওই পুরা পাগলামি করে চলে যাবো, গানটার গামো, একটা সান্টার গামো, ঘটনা কমো, আর লোকাল ভাবে ওয়াজ করে চলে যাবো। আমার হাতে আল কোরআন আছে, এই কোরআনের দিকে তাকানোর পরে যেই চোখে ঘুম আসে, বোঝা গেল তার অন্তরে ভেজাল আছে। যেই ঘরে কোরআন আছে সেই ঘরের মানুষের হৃদয় আলোকিত, যেই জবানে কোরআন তেলাওয়াত আছে সেই হৃদয়টা অত্যন্ত আলোকিত। আর যেই ঘরে কোরআন আছে কিন্তু কোরআন তেলাওয়াত নাই, ওই ঘরটা অন্ধকারে পরিপূর্ণ। ঠিক কিনা বলেন? এই জন্য আমার দিকে তাকান, যদি হয়েছে করে আমি হুট করে সমাধান দিয়ে দিব। তবে একটা গুরুত্বপূর্ণ কথা বলতেছি, যে কথাটা আমি কখনোই বলি না, এভাবে আমি ওয়াজ করি না, এখন এইভাবে ওয়াজ করার বয়স হয় না, এই জন্য করি না। কিছু কথা বলতে গেলে তার বয়সের ওজন লাগে। আমি ওই দায়িত্ব নিয়ে কথা বলি না, দায়িত্ব নিয়ে কথা বলবেন আমাদের আকাবেররা আছেন। আমার নবী বলছেন আমার উম্মতের মধ্যে ৭৩টা দল হবে, ৭২টা কোথায় যাবে? জাহান্নামে। আর একটা দল আসেন। রাসূল বলেন তারাক্তু ফীকুম আমরাইন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, যদি তোমরা দুইটাকে আঁকড়ে ধরো জীবনেও তোমরা গোমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না। একটা হলো কিতাব আল্লাহ, আর একটা হলো সুন্নাতে রাসূল। একটা হলো আল্লাহর কিতাব, আর একটা হলো সুন্নাতে রাসূল, নবীর সুন্নাহ। আল্লাহু আকবার বলবেন না? এখানে একটা গভীর মনোযোগ দিতে হবে, এখানে খুব মনোযোগ দিতে হবে, খুব একটা চিন্তাশীল কথা। নবী বললেন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। এই জন্য আমার নবী বলেছেন, এখানে যদি আমার নবী বলতেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো হাদিস, যদি হাদিস শব্দ বলতো তাহলে আহলে হাদিসের দাবি ঠিক আছে? কথা বলেন ঠিক কিনা? যদি হাদিস যদি বলতো, রাসূল বলতো আমি তোমাদের কাছে কোরআন রেখে যাচ্ছি আর একটা আমার হাদিস সময় রেখে যাচ্ছি, তাহলে বোঝা গেল আহলে হাদিসের দাবিগুলা ঠিক আছে। যেহেতু আমার নবী বলছে আমি কোরআন রেখে যাচ্ছি আর সুন্নাহ রেখে যাচ্ছি, তার মানে বোঝা গেল হাদিস মানা আমাদের জন্য, সব হাদিস মানা আমাদের জন্য ফরজ না। এই জন্য আমরা হাদিস মানি না, হাদিস সবগুলো আমরা আমল করি না, আমরা মানি সুন্নাহ। এই জন্যই আহলুস সুন্নাত ওয়াল জামাতরাই হলো সুন্নি। আহলুস সুন্নাত ওয়াল জামাত। রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি যে বললেন ৭২টা দল জাহান্নামে যাবে, একটা দল জান্নাতে, এই দলটা কোনটা? আমার নবী বলে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আমার নবী বলে আমি রাসূলের পথ, আমার সাহাবায়ে কেরামের পথ মত আর মনসম্মতিকে যারা সর্বগুণে জেনে মানবে তারাই হলো সুন্নি, তারাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। এই জন্য যুবক, ঈমান কি জিনিস? ঈমান বাজারে কিনতে পাওয়া যায় না, ঈমান চোখে দেখা যায় না। নবীরে ডাক দিয়ে কয়, নবী গো আমরা তো আপনার পিছনে নামাজ পড়ি, নবী গো আমরা তো আপনার সঙ্গে ইফতার করি, ও নবী গো আমরা তো আপনার সঙ্গে জিহাদ করি, ও নবী গো আমরা তো দৌড়াইয়া দৌড়ে আপনার চেহারা মুবারক দেখি, ও নবী গো আমরা তো আমাদের মনের জ্বালা আপনার কাছে বলি। ইয়া রাসূলুল্লাহ নবী আপনি বলুন না আমাদের চাইতে দামি কোন লোক দুনিয়াতে আসেনি? আমার নবী কয় আছে, আছে, এরা এখনো আসে নাই, এরা ভবিষ্যতে আসবে। তোমরা আমার দেখা দেখা, তোমরা আমার দেখা দেখা মনের জ্বালা মিটাইতাছো, আর আমার কিছু প্রেমিক আসবে ওরা আমার দেখবে না, আমি নবীর জন্য না দেখাই তারা ঈমানই না পাগল হয়ে যাবে। হাসরের ময়দানে আমার আল্লাহ তাদের মর্যাদা অনেক বাড়ায়া দিবে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলেন না বাবা। এই জন্য তোমারি নাম শুনিলাম, কে চোখে দেখলাম না, তোমারি নাম শুনিলাম, চোখে দেখ
দেখলাম না। এই শানখোলা রাত্রে এক সুর যদি শোনে থাকো, একবার দিদার দাও না। হে রাসূল তোমায় ভালো, আমার দিলটাকে নরম করে দেন, একটু দিলটা নরম করে দেন, দেখবেন আমার নবী। আরে এমপির লোকের সম্পর্ক করা কঠিন, মন্ত্রীর লোকের সম্পর্ক করা কঠিন, প্রধানমন্ত্রীর সাথে সম্পর্ক করা কঠিন, রাষ্ট্রপতির লোকের সম্পর্ক করা কঠিন, কারণ তারা তোমার টাকা দেখবে, তারা তোমার পজিশন দেখবে, তারা তোমার বংশ দেখবে, তারা তোমার শক্তি দেখবে, তারা তোমার অবস্থান দেখবে। কিন্তু মদিনাওয়ালার সঙ্গে সম্পর্ক করা কঠিন নয়। তিনি তোমার সম্পদ দেখবে না, তিনি তোমার পজিশন দেখবে না, তিনি তোমার শক্তি দেখবে না, তিনি দেখবে শুধুমাত্র মহাব্বত। এই শানখোলার জমিনে যদি রাতের বেলা অন্ধকারে শুয়ে শুয়ে ইয়া রাসূলুল্লাহ বলে দুরূদ সালাম পড়তে পড়তে ঘুমায় যাও, গরিব হতে পারো, রাসূল তোমার ঘরে হাজির হয়ে যাবে। নবী আসার ক্ষমতা আছে না নাই? নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে? এই জন্য বলতে চেয়েছিলাম, ও যুবক শুনো শুনো, রাসূল বলতেছেন আমার উম্মত ৭৩ দল হবে, ৭২টা যাবে জাহান্নামে, একটা যাবে জান্নাতে। হাসরের মাঠে দল হবে কয়টা? ৭৩টা। একটা দল যাবে জান্নাতে। দেখেন আমার নবীর উম্মতের সম্মান কত। হাসরের ময়দানে জান্নাতীদের কাতার হবে ১২০টা। হাসরের ময়দানে, হাসরের ময়দানে, হাসরের ময়দানে জান্নাতীদের কাতার হবে ১২০। আমার হাদিস প্রমাণ করছে, রাসূল বলেন ১২০ হবে সব মিল্লা, ১,২৪,০০০ পয়গম্বর সবার মিলে জান্নাতীদের কাতার হবে ১২০। আমার উম্মত হবে ৮০ কাতার। এই নিয়ে উম্মতের আওয়াজ। এই উম্মত ৫ বার কই ইয়া রাসূলুল্লাহ। আমরা সেই কাতারে থাকতে চাই কি চাই না? আর হাত তুলে বলা চাই কি চাই না? সেই কাতারে আমরা থাকতে চাই। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও। সেদিন বিভীষিকাময়, আপনার কষ্ট তাইলাম, আপনার কথায় আমি আসলাম, কারণ হাসরের মাঠটা ভয়াবহ। সেদিন বিভীষিকাময় মহাদিনে, সেদিন বিভীষিকাময়, ওই যে হাসরের মাঠ, এই যে কি কয় রে, ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদা। সেদিন বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক। মালিক তুমি জান্নাতে। একটু সময় দিলে আমি আস্তে আস্তে ওয়াজগুলো করবো, যদি সময়। মা ডাক দেন না আমার আল্লাহ রে, মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। গভীর মনোযোগ। ও যুবক, চোখের আজকে বলে দাও ঘুমাবো না, বন্ধুরে বলে দাও বাড়ি দিকে ফোন দিও না, মাকে বলে দাও মা আমি মাহফিলে আছি, তোমার জন্য দোয়া করব, মা চিন্তা করো না। কবরবাসীরে বলে দাও কবরবাসী জানি না তোমরা কেমন আছো, আজকে শানখোলার জমিনে
রাত্র 1:30টার সময় হাজার হাজার মানুষ আমরা বসে গেছি। আজকে তোমাদের জন্য আমরা প্রাণ খুলে দোয়া করব। এই জন্য আমার নবী বলেন, ও বন্ধু বন্ধুরি, ঈমান এমন সম্পদ, যেই সম্পদ, ঈমান এমন সম্পদ যা চলে গেলে আর ফিরে পাওয়া যায়। এই ঈমান কিনা যায় না। ও যুবকের দল, আমার নবী আপনার নবী বলেন, আলা আলা ঈমানা লিমান্না মুহাব্বাত আলাহু, যার ঈমান নাই, যার যে ব্যক্তি আমি নবীর প্রতি মহব্বত নাই, তার ঈমান নাই। ঠিক কিনা বলেন? আরেক জায়গায় আমার নবী বলে গো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত গো তোমার সন্তান সন্ততি তোমার বাবা মায়ের চাইতে, ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত সকল মানুষের চাইতে আমি নবীরে ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ ঈমানদার হতে পারবে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? এই জন্য যুবক, ঈমান আর আমল যদি সুন্দর করে করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যারা ঈমানদার, যারা নেক আমল করবে, আমার আল্লাহ জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। আর এমন একটা জান্নাত আল্লাহ দিবেন, যেই জান্নাতের নিচে দিয়া নহর সমূহ প্রবাহিত। এই জন্য যুবক, জান্নাত তো অনেক পরের কথা, আগে তোমার জিন্দেগি, তারপরে তোমার বন্দেগি। এই জন্য আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, এই কবুল করো, কবুল করো ইয়া ইলাহি আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। আমাদের কি গুনাহ আছে? এই গুনাহ আছে? আমি তো প্রভু অতি অসহায়। খুদে বক্ত শিখে নাও, তুমি শিখে ফেলাও। মাশাআল্লাহ, এই গজলটা কেমন লাগছো? সাহস আছেন ইনশাআল্লাহ? দোয়া করে দিছি ইনশাআল্লাহ, সুন্নিয়ত একটা রণবীর ইনশাআল্লাহ কবুল করুন, আমিন কোন। আমি তো প্রভু অতি অসহায়, নিরাশে রই দুর্বল, তুমি শুধু দিতে পারো শক্তি ও সবল, শক্তি ও সবল। তাই দয়াময় দাও আমাকে, তাই দয়াময় দাও আমাকে, তোমায় দেখিবার অনুভূতি। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু, এই জায়গা থেকে আমরা চলে যাব কবর। ওই কবরের ভিতরে তুমি যদি জান্নাতি হয়ে যাও, তোমার ডান পাশে তুমি কায়েত হয়ে যাইবা, দেখবা কবরের ভিতরে তোমার দিকে একটা আলো জ্বলতেছে। তুমি জিজ্ঞাসা করবা, তুমি কে গো, আমার কবরের ভিতরে আলো দিতেছো। এবার ওই আলোটা ডাক দিয়া বলবে, আমারে তুমি চিনো না, আমি হইলাম দুনিয়ায় তোমার নেক আমল। এই নেক আমল, রোজা রাখছো, জিকির করি কার? আরে অভাবীর দলেরা। কোন দলেরা? অভাবী, অভাবী। আমি আর নাম কই না আর কি। অভাবীর দলেরা, যাদের ইমানের অভাব আছে, ওরা আমার জিকিরে বিরোধিতা করে।
কথাগণ ঠিক কিনা? আমি জিকির কি লেগে করি, মুর্শিদি শান কি লেগে গাই, এটার বিরোধিতা করে। এবার আসো তো দেখি, আমরা যে আল্লাহর জিকির করি, নবীর দুরূদ পড়ি, এই যে নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, দান করি, সালাম দেই, মুসাফা করি, মুআনাকা করি, এতিমের মাথায় হাত বুলাই, আসো তো দেখি এগুলো কি কাজে লাগবে। কয় কবরে গেলে এইগুলো তোমার ডান পাশ দিয়ে আইসা অন্ধকার কবরের আলো, অন্ধকার কবরে অন্ধকার দূর করে তোমার কবরকে ওই আমলগুলো আলোকিত করে দিবে। এরপরে তুমি আমার বাম দিকে ফিরবা, এই যে কোরআন তেলাওয়াত করতেছি, কি তেলাওয়াত করতেছি, এই কোরআন তেলাওয়াত। এই আপনাদের মধ্যে আজকে সকালে কে কে কোরআন তেলাওয়াত করছেন? কোরআন শরীফ হাতে নিয়ে হাত তোলেন তো। এই যে একজন, দুইজন, তিনজন, মাশাআল্লাহ অনেক লোক পেয়ে গেছি। সকালে কোরআন শরীফ পড়ছেন তাই না? হাত নামান। ছোট্ট ছেলেরা কারা কারা সকালে মক্তব পড়ছো? হাত তোলো। কেউ দেখেন একটা মক্তব নাই। আহা, ওই আছে যিনি হাফিজি মাদ্রাসা বলাবান, নাই কেন? নাই কেন? আহা, দেখেন মক্তব বিলুপ্তি হয়ে যাচ্ছে। আগে দেখছি ফজরের পর পর পোলাবান মক্তবে গেছে, আর এখন 7টার পরে মাইক দেখো, মক্তবের ছাত্রছাত্রীরা তোমরা তাড়াতাড়ি মক্তবে চলে আসো, মক্তবের ছাত্রছাত্রীরা তোমরা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে মক্তবে চলে আসো। ঠিক আগে কি এমনি ডাকিয়ে নিছে? আগে কি এমনি ডাকিয়ে নিছে? এই দেখেন কোরআন তেলাওয়াত করলে এই কোরআনটা আপনার কবরের ভিতরে আলো দিবে। সুবহানাল্লাহ জোরে গান। এই কোরআনটা আপনাকে আলো দিবে। আপনি জিজ্ঞেস করবেন, এই তুমি কোথায় থেকে আসছো? এই কোরআনটা বলবে, আমার চিনো না? তুমি যে দুনিয়াতে আমার তেলাওয়াত করছো, আল্লাহ আমার পাঠাইছে আমি কোরআন আলো হয়ে তোমার অন্ধকার দূর করে কবরটারে আলোকিত করে দেওয়ার জন্য। তাহলে এই কোরআন দরকার আছে না নাই? আরো যেরকম আছে না নাই? এই কোরআনের মহব্বত যার হৃদয়ে থাকে তার হৃদয়টা আলোকিত। আপনারা জানেন আমরা মানুষ কবরে গেলে মাটির সঙ্গে মিশে যাব কিনা বলেন? মাটির সঙ্গে মিশে যাব। কিন্তু আজকে একটা হাদিস শরীফ দেখলাম, কিয়ামতের বিভীষিকাময় প্রান্তরে, এই যে শরীফ, এই ছোট ছোট পোলাপান, এই জন্য আমি দেখলাম ভাই, আহারে কিয়ামতের সময় কুল্লু মান আলাইহা ফান, সবগুলো কি হয়ে যাবে? লন্ডভন্ড হয়ে যাবে। আজকে হাদিস দেখলাম কয়েকটা জিনিস আছে মাটির সঙ্গে বিলীন হবে না, মাটির সঙ্গে বিলীন হবে না। আল্লাহ পাক এইগুলোর মর্যাদা বাড়ায় দিবে। সুবহানাল্লাহ দেবেন না? এর মধ্যে একটা হলো ইসমাঈল আলাইহিস সালাম যখন ইব্রাহিম নবী যখন ইসমাঈল আলাইহিস সালামের গলার মধ্যে ছুরিটা চালাতে ছিল, ওই জান্নাত থেকে যে দুম্বাটা আল্লাহ পাক পাঠাইছিল, এই দুম্বাটা বিলীন হবে না। এই দুম্বাটার সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়ে অক্ষত রাখবে। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো খানে কাবা বিলীন হবে না। 3 নম্বর হলো সালেহ আলাইহিস সালামের উট বিলীন হবে না। 4 নম্বর হলো আমার রাসূল পাকের রওজা মুবারক বিলীন হবে না। 6 নম্বর হলো মসজিদে নববী বিলীন হবে না। 7 নম্বর হলো আল্লাহর হাবিব যেই কেমনে গভীর ওয়াজ করতেন, তাহলে সব শানের ভাগ মারি দিচ্ছে। 8টা 9টা 10টার সময় এইগুলো কথা বলতে পারতাম। কি হয়েছি করবেন? এই তেরেং বেরেং করলে ওয়াজ করতে পারবো না। এটা তোমার আপনার শুনেনি নাই, আমি নিজেও করি নাই কোনো সময়, আমি নিজে ওয়াজ শুনিও নাই। তবে গুরুত্বপূর্ণ কথা তো। এরপরে আরেকটা হলো আমার নবী যেই উস্তনে হান্নানা, যেই খেজুর গাছের মধ্যে ধাক্কা দিয়ে খুতবা দিতেন, ওই খেজুর গাছটা অক্ষুণ্ণ থাকবে। এই খেজুর গাছটার সম্মান বাড়াই দিবে। 8 নম্বর হলো ওই যে আসহাবে কাহাফের কুকুর কিতমির, এই কিতমির অক্ষুণ্ণ থাকবে। আপনার একটু আওয়াজ করে বলুন, সম্মানটুকুন বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ। আর একটু বড় করে বাড়াই দিয়েছেন কে? আল্লাহ। এরপরে দেখেন সব কিছু ফান হয়ে যাবে, কিন্তু হাসরের ময়দানে আপনি যে উঠবেন, হাসরের ময়দানে
ওই যে বলছিলাম মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যাররা যাররা পরিমাণ আল্লাহর পক্ষ থেকে রাসূল যা কিছু কল্যাণ করে আপনাকে বলেছেন তা আপনাদেরকে গ্রহণ করতে হবে, আর যা থেকে দূরে থাকতে বলেছেন তা থেকে আপনাকে দূরে থাকতে হবে। আপনারা জবান খুলে বলতে হবে, আমার নবী কি সুদের পক্ষে না বিপক্ষে? এই আওয়াজে মানি না, জোরে বলেন, পক্ষে না বিপক্ষে? আমার নবী কি নামাজের পক্ষে না বিপক্ষে? আপনারা হয়তো জানেন জান্নাতীরা জান্নাতে গেলে সুখের কোনো শেষ, কিন্তু হাসরের ময়দানে পুঙ্খানুপুঙ্খানু হিসাব হবে, কেউ কাউকে উপকার করতে পারবে না। জাহান্নাম কতটুকু জানেন? জাহান্নামের গভীরতা কত জানেন? আল্লাহর হাবিব একদিন এদিকে তাকান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কথা বলতেছেন, হঠাৎ করে একটা বিকট আওয়াজ হলো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় আওয়াজ আসলো কোথায় থেকে? আপনাদের একটু জবানটা ছাড়তে হবে নবীর মহব্বতে। আপনারা জবান খুলে বলুন, আমার নবী তার জানার ক্ষমতা আছে না নাই? আরো বড় করে বলতে হবে, আছে না নাই? একেটাই জবান বন্ধ রাখবেন না। বিভীষিকাময় প্রান্তরে কথা বলেছিলাম। আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করা হয়, নবী গো, আপনি আমাদের সামনে কথা বলতেছেন, এত বিশাল বড় আওয়াজটা কোথায় থেকে আসলো? আল্লাহর হাবিব ডাক দিয়ে সাহাবীরারে, আজ থেকে ৭০,০০০ বছর আগে দুনিয়াটা যত বড়, এর চাইতে বিশাল বড় ৭০ গুণ বড় একটা পাথর আমার আল্লাহ জাহান্নামের মুখের মধ্যে ছেড়ে দিয়েছে। ৭০,০০০ বছর পূর্বে যেই পাথরটা গো ওই জাহান্নামের মুখের মধ্যে ছেড়েছেন, এই জাহান্নামের তলদেশে যাইয়া আজকে ওই পাথরটা পড়েছে, এই জন্য সেই বিকট আওয়াজ তোমাদের কানে লেগেছে। এই জন্য যুবক, জাহান্নাম বড় গভীর, জাহান্নামের আগুন অন্ধকার। মনে রেখো, জাহান্নামে যাওয়ার আগে তোমাকে আল্লাহকে চিনতে হবে, এই দুনিয়া থেকে আল্লাহকে গবেষণা করা লাগবে। এই জন্য বন্ধু, জাহান্নামের আগুন কেমন তুমি জানো নি? জাহান্নামের আগুনের মুখ এত উত্তাপ, হাজার হাজার ফেরেশতাও জাহান্নামকে শিকল দিয়ে বেঁধে রাখতে পারবে না। একটা বান্দা হাসরের ময়দানে জাহান্নামী হয়ে যাবে, হাসরের ময়দানে নফসি নফসি বলে কাঁদবে গো। একটা বান্দাকে আল্লাহ বলবেন, হে ফেরেশতারা, এই বান্দার জীবনে এই বান্দাটা জাহান্নামী হয়ে গেছে, এবার ফেরেশতারা টাইনা টাইনা তারা জাহান্নামের দিকে নিয়ে যাবে। জাহান্নামের দিকে যখন নিয়ে যাবে, আপনাদের চোখের গোড়ায় হাত দিয়া দেখেন, চোখের উপরে বুরু আছে না নাই? এই বুরুর নিচে চোখের পাতির মধ্যে চুল আছে না নাই? এই বয়ানটা যদিও কখনো করি নাই, আজকে একটু বোঝাইয়া দিয়া যায়। এই চোখের উপরে বুরু আছে, হাসরের ময়দানে ওই বান্দাটা যখন কান্নাকাটি করবে, ইয়া নাফসি বলে কাঁদবে, কোন নবী সেই দিন কথা বলতে পারবে না। এই বান্দাটা জাহান্নামী হয়ে যাবে। এবার এই বান্দাটাকে যখন জাহান্নামের দিকে নেওয়া হবে, মালিক যখন তাকে জাহান্নামের গেট খুলে ফেলে দিবে, তখন আমার আল্লাহর সামনে ওই বান্দার চোখের পাতির উপরে যে চুলগুলো আছে, এই চুলগুলো আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই চোখের পাতিগুলো আল্লাহর কাছে আইসা বলবে, আল্লাহ, ও শঙ্করের বাবা, জবানটা খুইলা বলো আল্লাহ। فَلْيَضْحَكُوا قَلِيلًا وَلْيَبْكُوا كَثِيرًا। আল্লাহ বলছে, বান্দা, কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। কিন্তু দেখেন, কাঁদলে কেমন লাভ আছে? দেখেন, আমল নাই, আমলের খাতা শূন্য, আমলের জুরি শূন্য। যখন তার জাহান্নামের মধ্যে ফেলে দিবে, আজকে দেখেন আমরা ওয়াজের মধ্যে কাঁদলে কই অভিনয় করি, আজকে আমাদের চোখের মধ্যে পানি আসে না কেন জানেননি? গুনাহ করতে করতে কলবটারে বরবাদ করে ফেলাইছি। আগে ওয়াজ করলে মানুষগুলো কেমন করে যেন নীরব হয়ে যেত,
এখন মানুষের মন অস্থির, মোবাইল নামক গজবের মধ্যে মানুষ ডুবে গেছে। এই জন্য এই চোখ দিয়ে আল্লাহর বয়ে পানি আসে না, নবীর মহব্বতে চোখের পানি আসে না। নবী বলতেছে তুমি কাঁদো, এমন ভাবে কাঁদো চোখের পানি না আসলেও তুমি কান্নার ভান করো। এখন আমি কেন কান্নার কথা বললাম? হাসরের ময়দানে এই বান্দারে যখন জাহান্নামের দিকে নিবে, আর জাহান্নামের দিকে নেওয়ার পর ওই চোখের বুরুগুলো, চোখের পাটিগুলো আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে। আল্লাহরে ডাক দিয়ে, আল্লাহ আকবার জোরে হবে, আল্লাহরে ডাক দিয়া বলবে আল্লাহ গো, আমার আল্লাহ, তুমি তোমার বন্ধু বলেছে ওই চোখটা হলো দামি, যেই চোখটা আল্লাহর ভয়ে কান্না করে। তোমার বন্ধু বলেছে ওই চোখটা হলো দামি, যেই চোখটা আল্লাহর ভয়ে কান্না করে। তুমি যেই বান্দাটারে জাহান্নামে ফেলে দিচ্ছ গো আল্লাহ, আমি চোখের পাতি সাক্ষী দিচ্ছি এই বান্দাটা তোমার প্রেমে নীরবে নীরবে রাতের বেলা চোখের পানি ফালাইয়া কাঁদতো। তার আমলের খাতা শূন্য, তার আমলের জুরি শূন্য, তার কিচ্ছু নাই, কিন্তু আমি চোখের পাতি সাক্ষী দেয় এই লোকটা একদিন তোমার বয়ে চোখের পানি ফালাইয়া কাঁদছে। ও আল্লাহ, আরে তুমি মাফ করে দাও। এই কথা বলার পরে আল্লাহ রহমতের দরিয়ায় জোশ মেরে উঠেছে। আল্লাহ ডাক দিয়া বলে মালিক, ও ফেরেশতারে, আমার পাগলাটা আমি আল্লাহর ভয়ে কাঁদেছে, এই চোখের পাতি তার সাক্ষী দিয়েছে। আর দেরি করিস না, আমার পাগলটারে জান্নাতে ঢুকাইয়া দে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? ওই বিভীষিকাময় প্রান্তরে জাহান্নামের মধ্যে যারা যাবে, ওই জাহান্নামের মধ্যে সর্বনিম্ন শাস্তি হবে ৯,০০০ বছর। জবানটা খুলে বলেন না কয় হাজার বছর? ওই ৯,০০০ বছর তারা জাহান্নামের আগুনে জ্বলবে। ও বন্ধু, বন্ধু, ও বন্ধু রে, হাসরের ময়দানে ফাইনাল হয়ে যাবে। আমি তো জানি না আমার নেকটাকে ডান হাতে আসবে নাকি আমার বটটা বাম হাতে আসবে। আমি তো জানি না আমি জান্নাতি কিনা, আমি তো জানি না আমি জাহান্নামী কিনা। আমি মনে হয় শানখোলার জমিনে অনেক মা বোনরা আসতে পারে। আমি আমার আম্মারে কয়া দিয়া যাই, আম্মা গো, ও মা, ও মা, তোমরা মাহফিলে হয়তো অনেকে অনেক টাকা দিয়েছো, এই মাহফিলে আসলে অনেকে আমি তাহিরিকে মহব্বত করো, এই মাহফিলে আসলে অনেকে অনেকভাবে বলা বলি করো। এই জন্য যুবক, ও আমার মা, আমার নবী বলেছেন 4টা গুণ যেই মহিলার মধ্যে পাওয়া যাবে, ওই মহিলাটা হাসরের ময়দানে জান্নাতের টিকিট পাবে। আমার আল্লাহ ওই নারীর জন্য জান্নাতের 8টা দরজা খুইলা দিবে। 8টা দরজা খোলার পর ওই মহিলাটা যেই দরজা দিয়া ইচ্ছা ওই দরজা দিয়া জান্নাতের ভিতরে যেতে পারবে। 1 নাম্বার হলো যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে, 2 নাম্বার হলো যেই মহিলা রমজানের রোজা রাখে, 3 নাম্বার হলো যেই মহিলাটা নিজের লজ্জাস্থান হেফাজত করে, 4 নাম্বার হলো যেই মহিলাটা স্বামীর খেদমত করে। আমার নবী বলে ওই মহিলার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে। এই জান্নাতের যে কোনো দরজা দিয়া এই মহিলাটা জান্নাতে যেতে পারবে। এ আমার আম্মা, আর একটু খেয়াল করো, তোমাদের মতো অনেক নারী আমার নবী বলছে আমি দেখেছি বেশিরভাগ মহিলারা যাবে জাহান্নামের ভিতরে। নবীকে প্রশ্ন করছে, নবী গো, বেশিরভাগ মহিলারা জাহান্নামে যাওয়ার কারণ কি? আমার নবী বলে 1 নাম্বার হলো মহিলারা শুকরিয়া আদায় করে না, যা দিবা তার মধ্যে সন্তুষ্ট থাকে না। 2 নাম্বার হলো মহিলারা বেশি বেশি কসম খায়। এখন সাহাবীরা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ের নবী গো, আমার মা বোনরা জাহান্নামের আগুন থেকে বাঁচার উপায় কি? আপনারা বলেন, আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? আমার নবী ডাক দিয়া কয়, ও সাহাবীর দল, মহিলারা জাহান্নাম থেকে বাঁচতে গেলে তারা যেন বেশি বেশি করে দান সদকা করে। এই জন্য আমার আল্লাহ হাসরের ময়দানে হিসাব নিকাশ যখন করবেন, সব পরিপূর্ণ হয়ে গেছে। এবার ইন্দিন টাইমে আমার আল্লাহ জিব্রাইলকে একটা ডাক মেরে বলবেন, ও
ও জিবরাইল তুমি জাহান্নামের মধ্যে একটু যাও, গিয়ে দেখো জাহান্নামের আগুন জাহান্নামের সঙ্গে কেমন ব্যবহার করতেছে। জিবরাইল আলাইহিস সালাম সোজা জাহান্নামের মধ্যে যাবে, জাহান্নামে গিয়ে দেখবে জাহান্নামের দারোয়ান হযরতে মালিক আলাইহিস সালাম জাহান্নামের গেটে দাঁড়ায় রইছে। ওই মুহূর্তে মালিক ডাক দিয়া বলবে, ইয়া কি ভাই জিবরাইল, আপনি কেন জাহান্নামের গেটে আসলেন? আমার জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, আমার আল্লাহ পাঠাইছে জাহান্নামের আগুন জাহান্নামীদের সঙ্গে কেমন ব্যবহার করে দেখার জন্য। এই কথা বলার পর হযরত মালিক আলাইহিস সালাম জাহান্নামের গেটটাকে খুলে দিলেন। ইন টাইমে জাহান্নামের গেটটা যখন খুলে দিবে, যেই মাত্র জাহান্নামীদেরকে জিবরাইল আলাইহিস সালাম দেখবে রে বাবা, ওই মুহূর্তে জাহান্নামীরা ডাক দিয়ে বলবে, এ দেখ দেখ দেখ, এই ফেরেশতাটা মনে হয় মালিক না, এত সুন্দর ফেরেশতা কোনোদিন দেখি নাই। জাহান্নামীরা তখন মালিককে ডাক দিয়ে বলবা, মালিক আমাদের জাহান্নামের গেটে এই ফেরেশতাটার নামটা কি? এবার মালিক ডাক দিয়ে বলবে, এই ফেরেশতাটা চিনো না, এই ফেরেশতাটা হলো সেই ফেরেশতা যেই ফেরেশতা নবীর কাছে জীবনে 24,000 বার দুনিয়ায় গিয়েছে। ওই জাহান্নামীরা এতদিন ধরে মালিককে বলছে, মালিক তুমি আমাদের জন্য একটু সুপারিশ করো। মালিক বলছে আমি পারবো না। কিন্তু জিবরাইল কাছে যখন মালিকের মুখের মধ্যে যখন বলছে এই ফেরেশতারা নবীর কাছে গেছে, নবীর নামটা শুই না জাহান্নামীরা ডাক দিয়া গো, ও জিবরাইল আপনি তো অনেকবার আমার নবীর কাছে গেছেন, মেহেরবানি কইরা দেখছেন নি জাহান্নামের মধ্যে আমরা কেমনে জ্বলতেছি, আর পারতেছি না গো জিবরাইল, শুধুমাত্র আমার নবীর কাছে গিয়া আমাদের কষ্টের কথাটা বইলা দেন। এবার জিবরাইল আলাইহিস সালাম কয়, আমি জাহান্নামীদের অবস্থা দেখিয়া আমার মনটারে মানাইতে পারি না। জিবরাইল আলাইহিস সালাম একটা দৌড় মেরে দিছে, আমার নবীর কাছে গেছে, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে গেছে। এই মুহূর্তে জাহান্নামীরা হঠাৎ করে মনে হইয়া গেছে, আরে আল্লাহ পাঠাইছে জিবরাইল রে, আর জিবরাইল আমার নবীর কাছে যাবে। হঠাৎ করে জাহান্নামীরা জাহান্নামের ভিতর দিকে যাদের 9,000 বছর আযাব হওয়ার কথা ছিল সর্বনিম্ন, এরা হঠাৎ করে জবান দিয়া ইয়া আল্লাহ কইয়া ডাকটা মেরে দিয়েছে। যেই মাত্র ইয়া আল্লাহ কইয়া ডাকটা দিছে গো, আমার আল্লাহ রহমতের দরিয়ায় জোশ মেরে উঠেছে। যেই মাত্র 9,000 বছর, হাইরে 1 মিনিট আগুনে হাত দিতে পারি না, 9,000 বছর কেমনে জ্বলবো গো মা, ও শঙ্কলার মা কেমনে জ্বলবো জাহান্নামের আগুনের ভিতরে গো মা। দেখো 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 জাহান্নামীরা এতদিন ধরে জ্বলতেছে, জিবরাইল রে দেইখা নবীর নাম স্মরণ হইয়া হঠাৎ করে আমার আল্লাহর একটা ডাক মারছে, ইয়া আল্লাহ সুবহানাল্লাহ। আরো জোরে আরো জোরে একটু ডাক দেন না, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। যেই মাত্র জাহান্নাম থেকে ইয়া আল্লাহ কে ডাকটা দিবে, আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মেরে উঠেছে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আল্লাহ ডাকটা দেওয়ার কারণে 9,000 বছর আযাব থেকে ইয়া আল্লাহ নামের খাতিরে তাদের 4,000 বছরের আযাব মাফ করে দিয়েছে। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। এরপর জাহান্নামীরা জাহান্নামের ভিতরে ইয়া হান্নান কই একটা ডাক মারছি, আমার আল্লাহ আর 1,000 বছরের গুনাহ মাফ করে 1,000 বছরের আযাব মাফ করে দিয়েছি। এরপরে আমার ওই বান্দারা জাহান্নামের ভিতরে ইয়া মান্নান কই ডাকটা মারছি, আমার আল্লাহ আর 1,000 বছরের আযাব মাফ করে দিয়েছে। এরপরে বান্দারা ইয়া রহিম কই ডাকটা দিয়েছে, আমার আল্লাহ আর 1,000 বছরের গুনাহ মাফ করে দিয়েছে। এখন বলেন তাহিরি হুজুর
হুজুর এরা কারা গো যারা জান্নাতি হয়ে গেছে? আমার নবী বলে আমি জাহান্নামের গেটে যাব, গিয়ে দেখবো যার জীবনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যার জীবনে একবার কালিমা ছিল ঈমানের সাথে, আমল যেমনই হোক না কেন আমি নবী তাদেরকে জাহান্নাম থেকে টেনে টেনে জান্নাতের মধ্যে নিয়ে যাব। অনেকগুলো জাহান্নামীকে আমার নবী জান্নাতে যখন নিয়ে যাবে, ওই জাহান্নামীদের কপালের মধ্যে লেখা থাকবে তুমি সে জাহান্নামী ছিল, কপালের মধ্যে একটা চিহ্ন থাকবে। জাহান্নামীরা ওই জান্নাতীদের সামনে গেলে জাহান্নামীরা লজ্জা পাবে। ওই মুহূর্তে জাহান্নামীরা আমার নবীর কাছে আইসা ডাক দিবে, আশা বরসার স্তর, ভালোবাসার জায়গা, আশার আলো আমার রাহমাতুল লিল আলামিন। নবীর কাছে যাইয়া বলবে নবী গো, ও মায়ার নবী, আমরা জাহান্নাম থেকে চলে জান্নাতে এসেছি, কিন্তু জান্নাতীদের সামনে গেলে আমাদেরকে লজ্জা লজ্জা বোধ মনে হয়। নবী গো, আমাদের কপালের মধ্যে আমাদের সাজার একটা নিদর্শন আছে, এই চিহ্নটা যদি না থাকে তাইলে জান্নাতীরা আমাদেরকে দেখে আর কোন ধরনের কথা বলতে পারবে না, আমাদেরও লজ্জা লাগবে না। আমার নবী ওই জাহান্নামীদের যারা জান্নাতি হবে তাদের সামনে এইভাবে হাত মুবারকটা যেই মাত্র এমন ভাবে করবে ওই চিহ্নটা দূর হয়ে যাবে। এরপরে আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে বলা হয়েছে, আমার নবী বলেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। এ শঙ্করের বাবা, আমাদের এই সগীরা গুনাহ আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে বলো আছে না নাই? আমাদের জীবনে কবিরা গুনাহ আছে না নাই? এখন গুনাহ হয়, গুনাহগার হলে তো জাহান্নামের মধ্যে জ্বলবেন। যদি আপনার ঈমান থাকে, এই যে ঈমানটা কেন প্রথম আনা হলো, এই ঈমানটা কেন মাহফিল কমিটি প্রথম ব্যবহার করলো, একটা মাত্র কারণ, আমলের কারণে যদি তুমি ধরাও খায়া যাও, ঈমানের কারণে আমার নবী তোমার সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাবে। নাই কোনো বন্ধুগণ, নাই দরদি, নাই কঠিন দিনে আমার নবীজি বিনে, রোজ হাসর কঠিন দিনে রাব্বুল আলামিন ওয়াহিদুল কাহার বলিয়া সাজিবেন হাকিম, থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য যাবির দাতা। হায় হায় হাহাকারে পইরা যাবে ধনী, পিপাসায় ফাটিবে ছাতি, মগজ গলে পানি, কান্দিতে থাকিবে সেদিন আদমের আওলাদ, কান্দিয়া জানাইব তারা তাদের ফরিয়াদ। আদমে কই আমি পারবো না, গন্ধম খাইতে নিষেধ করলো আল্লাহ পড়ুয়ারে, নিষেধ না মানিয়া গন্ধম খাইলাম বেহেশতে। নুহু বলে আমি পারবো না, 4 ছেলে দিল আমায় আল্লাহ পড়ুয়ারে, হামশাম ইয়াসিন কেনান নামটি ধরে, কেনান নামের যেই ছেলেটা আমার ঘরে হইয়া আল্লাহর আমার কথা না মানিয়া গেছে বেদিন হইয়া। ঈসা নবী কই আমিও পারবো না। কেন কেন কেন? কই পিতা সারা জন্ম নিলাম মায়ের গর্ভেতে, আল্লাহর বেটা বইলাই আমায় অনেক লজ্জা দিছে। ঈসা নবীও কই আমি পারবো না। কেন? শানকলার বাবা ঈমানের ওয়াজ দিলেন, আমলের ওয়াজ দিলেন, আবার কেন কবরের ওয়াজ দিলেন, হাসরের ওয়াজ দিলেন। আমি বুঝা বালাইছি ঈমানও আমার নবী, আমল কবুল হইতে গেলেও আমার নবী, কবরে কেউ নাই সেখানেও আমার নবী, হাসরের ময়দানে কেউ নাই সেখানেও আমার নবী। জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না, ঠিক কি না বলে? ওরে আগে যদি জানতাম দয়াল গো, ওরে আগে যদি জানতাম দয়াল গো, আমায় যাইবারে চাও রিয়া রে, আমায় যাইবারে চাও রিয়া রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। নবীর প্রেমে পাগল
পাগল হইয়া আসলাম মাহফিলে, আমার জীবন ধন্য হয়তো নবীকে পেলে। ঠিক কিনা? এই জোরে বলো ঠিক কিনা বলো। ওয়াইস করনি জুব্বা পেল নূর নবীর। বাবা শিক্ষা দাও। ওয়াইস করন শিখবানি, হ্যাঁ ওয়াইস করনি পতলা দি সূত্রে হরি বেড়ারি বেড়া মোট বানাই সত্যি। ওয়াসি করনি জুব্বা পেল নূর নবীর প্রেমে, আমার জীবন ধন্য হয়তো নবীকে পেলে। ঠিক কিনা বলেন? আরে কবরে নবী পাইলি কি আর টেনশন আছে? ওই যে ঘুমাইতেছে, ঘুমা করছ কে লেগে খালি দিন দাঁড়িয়ে মা বন্ধরে কয়া যায় আম্মা আসিনি। মা বন্ধরে ও পোলাপান মহিলারা লড়ে না। মা বন্ধুদেরকে বলি মা প্রয়োজনে জর্দা কম খাইবা। জোরে কম কি খাইবা? জর্দা খাইলে হার্টের ক্ষতি, জর্দা কম খাবেন। ও মা কম খাইবেন জর্দা, বেশি কইরা করবেন পর্দা। জোরে কোন ঠিক কিনা? এ মা জর্দা কম খাইবা, পর্দা বেশি বেশি কইরা করবা। কারণ আমার নবী বলে জাহান্নামের মধ্যে বেপর্দা নারীরা জাহান্নামের মধ্যে জ্বলবে, দায়ুস কোনদিন জান্নাতে যাবে না। উলঙ্গ নারীরা উলঙ্গ হইয়া জাহান্নামের আগুনে ডুববে আর বের হবে। জিগাইব তারা কারা? এরা হলো দুনিয়ার বেপর্দা নারী, জেনাকারিনী। কথা কোন ঠিক কিনা? আমার মা জান্নাতি হোক, আপনি চান কি চান না? আর চাই কি চান না? ঈসা নবী বললে আমি পারবো না, তোমরা সামনে যাও। এবার এই কথা শুনিয়া সবাই করিবেন গমন, নূরের নবীর কাছে যাইয়া দিবেন দর্শন। যাইয়া দেখে নূরের নবী, নূরের আম্বিয়া সেজদা দিয়া কাঁদতে আছেন উম্মতের লাগিয়া। নবী আল্লাহ বলে ও গো দোস্ত তোমার দেই কইয়া। আরে আল্লাহ 90 বছর আয়ু দিলাম দুনিয়ার ভিতরে, 27 বছর কাটাই নিলাম মেরাজের ভিতরে। 63 বছর আয়ু পাইলা, 3 ঘন্টার ওয়াজ করে নিতেছে আর কি বুদ্ধিবীরা। 63 বছর আয়ু পাইলা দুনিয়ায় তাকিয়া, কত না কেন্দ্রে দোস্ত উম্মতের লাগিয়া। জোরে কন্যা আল্লাহু আকবার। ওরে কান্দে নবী ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে গতি গো। ওই উম্মতের জান্নাত দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ। রোজ হাসরে বসবে আমার নূর নবীর শান গাট্টিরা, রোজ হাসরে বসবে তোমরা নূর নবীর শান। কথা বলেন ঠিক কিনা? এক বেয়াদব হাতের বেশি দিকে চিল্লাইলাম না। অ্যাকশন অ্যাকশন। কথা কথা স্বর্গ হারিয়ারে কথা কথা। এক বেয়াদব বলতেছে হাসরের ময়দানে নবী সুপারিশ করবে দূরের কথা, নবী নাকি বলবে আমার গুনার পাল্লা ভারী হয়, নাকি নেকের পাল্লা ভারী হয়। নবী নাকি নিজের গুনার জন্য নিজে পেরেশান থাকবে। আমি ওই মাওলানাকে বলতে চাই, ওই কাযযাবকে বলতে চাই, ওই দাজ্জালকে বলতে চাই, আজ হাসরের ময়দানে হিসাব ফাইনাল হবে তোদের সাথে। নবীর কোনো গুনাহ আছে? কথা কয় না। তুই ঘুমাস কি লেগে ছাড়া ডাইলা দেবি? নবীর কোনো গুনাহ আছে? কথা কয়। নবীর কোনো গুনাহ আছে? নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? নবীর সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? কান্দে নবী ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে গতি গো। আরে উম্মতের জান্নাত দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ। রোজ হাসরে বসবে তোমরা নূর নবীর শান। ঠিক কিনা বলে? তুমি জীবন তুমি মরণ, আধার করে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ।
আধার গরে তুমি আপন, তুমি মোদের পাড়ের তরি, তুমি মোদের পাড়ের তরি, তুমি নিদানে কোরআনওয়ালা ইয়া রাসূল। হাত তুলেন। ইবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় মাশাআল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় ও হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমরা কি গুনাহ আছে? সত্যিকার গুনাহ আছে? আমরা যে নামাজ পড়ি, এখন দে আমরা যে নামাজ পড়ছি আজকে, নামাজটা কবুল হয়েছে কিনা জানেননি? কথা কয় না। গতবার যে রমজানের রোজা রাখছেন কবুল হয়েছে কিনা জানেননি? দান যে করেন কবুল হয়েছে কিনা জানেননি? যেহেতু আমরা জানি না, তার মানে আমরা অপরাধী, আমরা অপরাধী, আমরা অপারগ, আমরা গুনাহগার। আমরা হাসরের মাঠে কোনো ফুজি নাই, একটা ফুজি আছে, আনতা মা মান আহাব্তা, আমরা আমার নবীরে আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমরা আল্লাহ এবং তার নবীরে জানের চাইতে বেশি ভালোবাসি। ঠিক না বাবা? আমরা নবীরে ভালোবাসি, নবীর সুপারিশ ছাড়া আমাদের কোনো উপায় নাই, উপায়। আর যারা বলে নবীর সুপারিশ করতে পারতো না, হেরার কত ঠিকই আছে হিসাবে, কারণ এরার জন্য নবী সুপারিশ করতো না। মালিক রেডি রাখছে, তোরা ভাড়াই নিয়ে দুজক বলা গেলে যদি কোন ঠিক না বেটি। এই জন্য আমরা দোয়া করি আল্লাহ পাক তাদেরকে হেদায়েত করুক। তাহলে মহিলারা কম খাবে কি? কম খাবে কি? বেশি করে করবে। দরকার আছে কি না? জর্দা খাওয়া কি ফরজ? পর্দা করা আজকে পর্দা ছাইরা দিচ্ছে, জর্দা ধরে নিছে। এই জন্য আজকে আমাদের সমাজের এই ভয়াবহ অবস্থা। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আপনাদেরকে বলবো, আমরা নবীর সুপারিশ চাই। কে কে হাত তোলে? নারে তাকবীর, না সোজা করেন, নারে রিসালাত, নারে গাউসিয়া, মসলকে আলা হযরত, মসলকে আলা হযরত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। হাত নামান। দেখছেন যুদ্ধের সময় বানছে।